বিরিয়ানি মশলা ছাড়া কখনো বিরিয়ানি রান্না করেছেন? হ্যাঁ, আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম সহজ উপায়ে বিরিয়ানির মশলা ছাড়া ঝটপট চিকেন বিরিয়ানি। এর আগেও আমার পেজে আপনার বিরিয়ানি রেসিপি দেওয়া আছে, কিন্তু এটা একদম ভিন্ন রকম সুস্বাদু সহজ উপায় বিরিয়ানির রেসিপি। আমি মুরগি দিয়ে এই রেসিপিটা করেছি। অল্প পরিমাণ করব, তাই বেশি পরিমাণ মাংস নিয়ে নিই, সামান্য মাংস আর সাথে ছোট ছোট করে আলু নিয়েছি। সব মশলা দিয়ে, সব মশলা বলতে এখানে গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া সামান্য, আর হলো টমেটো সস দিয়ে ভালো করে, সামান্য একটু আদা রসুন আছে, মিক্সড করে ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ পরে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি তেলে। এরপরে বিরিয়ানিটা বসানোর পালা। প্রথমে তেল দিয়ে নিলাম ফ্রাই প্যানে। এরপরে সামান্য একটু আস্ত জিরা, আস্ত এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা তেলে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। তারপরে দিয়ে দিলাম পানি। এরপরে দিয়ে দিব বাটা মশলা, আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি আমি এখানে। তারপরে দিয়ে দিলাম জিরা বাটা, জয়ত্রী, জয়ফল, কাঠবাদাম বাটা, এগুলো বাটা ব্যবহার করেছি আমি এখানে। কোনো আজকে বিরিয়ানি মশলা ব্যবহার করব না। তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এরপরে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা দিয়েছি একটু কালারটা ভিন্ন রকম আনার জন্য। তারপরে দিয়ে দিলাম টমেটো সস, এখানেও কম পরিমাণ দিয়েছি। ভালো করে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিক্সড করার পরে দিয়ে দিলাম টক দই। টক দই পরিমাণ একটু বেশি দিয়েছি, খেতে ভালো লাগবে। সুন্দর করে মশলাটা কষানো হবে। কষানোর পরে দিয়ে দিব আপনার আগে থেকে ভেজে রাখা আলু আর মুরগি। ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি, লাল লাল করে, দেখতে পাচ্ছেন। মশলার সাথে মাংস আর আলু মিক্সড করে নেব। নেড়ে ভালো করে মিক্সড করে আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল, আমি এখানে 2 পাট পরিমাণে পোলার চাল, মানে আপনার আধা কেজি পরিমাণে পোলার চাল ব্যবহার করেছি। ভালো করে প্রত্যেকটা উপকরণ সুন্দর করে মিক্সড করে নিতে হবে, নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করবেন অবশ্যই। দেখছেন আমি কিভাবে মিক্স করছি, আপনারাও সেমভাবে মিক্স করে নেবেন। এরকম বিরিয়ানি রান্না করে বাসায় একবার হলে ট্রাই করবেন, এতটা সুস্বাদু হয়েছিল যা বলার বাহিরে। ও, আমি আরেকটা জিনিস বলতে আপনাদের ভুলে গেছি, আমি কিন্তু মশলার ভিতরে কেওড়া জলও ব্যবহার করেছি। আমার ভালো করে মিক্সড করে ভাজা হওয়ার পরে চালটা দিয়ে দিলাম গরম পানি। গরম পানি ব্যবহার করেছি, এতে করে চালটা ভালোভাবে সিদ্ধ হবে। তারপরে উপর দিয়ে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছি পানিটা শুকানো পর্যন্ত। দেখছেন আমার কিন্তু পানিটা শুকানো হয়ে গেছে এবং কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন না যে কি মিস করেছে। এতটা টেস্টি হয়েছিল, আর ঘ্রাণে তো পুরো ঘর মোমো করতেছিল। আপনারা অবশ্যই বাসায় বিরিয়ানি মশলা ছাড়া এভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন, এতটা খেতে সুস্বাদু, দেখতেও মাশাআল্লাহ এবং লোভনীয় হয়েছিল। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবারও দেখা হবে এইরকম কোনো সহজ স্পেশাল রেসিপি নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।